আসসালামু আলাইকুম। আমি এখানে গরুর নিহারি রান্না করব। এই জন্য আমি এখানে যে মশলা নিয়ে আমি এগুলা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আমি একটু পেঁয়াজটা বাদামি কালার করে নেব। তারপরে আমি এখানে রসুন দিয়ে দিলাম। রসুন আমি আদা ছেঁচা করে নিয়েছি। একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে কাঁচামরিচ বাটা, শুকনো মরিচ আর জিরা বাটা একসঙ্গে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। এটা আদা বাটাটা দিতে আমার মনে ছিল না রসুনের সঙ্গে, যে এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা ভালো করে কষাতে হবে, তাহলে নিহারির যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওইটা থাকবে না। এরকম কষিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। যে কোনো জিনিসই কষানোর তরকারি বেশি স্বাদ হয়। এটার মধ্যে আমি এই যে গরম পানি দিব, এই জন্য পানি গরম করতেছি। এটা পানি গরম দিয়ে আমি অনেকক্ষণ ঢেকে রেখে বারবার পানি দিব আর সেদ্ধ করব। আমি এই যে রুটি বানাচ্ছি, এটা ময়দার রুটি দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে চাউলের রুটি দিয়ে পছন্দ করে, কিন্তু আমার কাছে ময়দার রুটি দিয়েই বেশি ভালো লাগে আমার কাছে। এই যে নিহারিটা আমার হয়ে গেছে প্রায়। এখন রুটিগুলো সবগুলো ফুলছে। এই যে মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে আমি এটা নামিয়ে নেব। এই দেখুন খুলে খুলে গেছে। আর যে এই পায়াটা হয়, এই পায়াটা কার পছন্দ? আমার কাছে খুব ভালো লাগে এই গরুর এই খুর। ময়দার রুটি আর নিহারি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। চাউলের রুটি দিয়ে বেশি পছন্দ না ময়দার রুটি দিয়ে বেশি পছন্দ? আমার কাছে ময়দার রুটি দিয়ে বেশি ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে খেতে। আর এটা প্রচুর গরম, আমি ধরতে পারতেছি না। এই দেখেন আমার হাত পুড়ে যাচ্ছে, একদম ধরতে পারতেছি না, একদম প্রচুর গরম। আল্লাহ হাফেজ।